অ্যাক্ট্রেস হিসেবে এটা আমাকে মোটিভেট করবে সামনে আরও ভালো ভালো কাজ করার জন্য। এবং সেই দিন প্রেস মিটে আমাদের মেগাস্টার শাকিব খানও বলছিলেন। সো সব কিছু মিলিয়ে আমি আসলে খুব পজিটিভ একটা ফিডব্যাক পেয়েছি আমাদের টিমের সবার কাছ থেকে এবং এখন দর্শকদের কাছ থেকে। সো দেখা যাক ভবিষ্যতে কি হয়। রাফি ভাইয়া প্রবাবলি ক্লিয়ার করেছি যে এটা আসলে ঠিক আইটেম সং না, এটা যেহেতু একটা ফোক ফিউশন মিলিয়ে একটা গান। তো আমি আসলে যেহেতু একজন আর্টিস্ট, আমার কাজ হচ্ছে অভিনয় করা, পারফর্ম করা। সো যদি আমার গল্প পছন্দ হয়, গান পছন্দ হয়, কেন না। আমি মানে কেমন লাগছিল আই থিঙ্ক এটা মানে শব্দে বুঝিয়ে বলতে পারবো না। আমি বারবার জেফারের দিকে তাকাচ্ছিলাম, একবার জয়াপুর দিকে তাকাচ্ছিলাম, সবার রিয়াকশন দেখার চেষ্টা করছিলাম। সো আমি আসলে মানে আরেকটা জিনিস রিয়েলাইজ করেছি যে আমি খুবই লাকি যে আমি এত সুন্দর একটা ডেবিউ করতে পেরেছি। রাফি ভাইয়া আছে, আমাদের মেগাস্টার শাকিব খান আছে, জয়াপু আছে এবং এত এত গুণী শিল্পীরা আছে। সেই সাথে আমি প্রীতম এবং জেফারের গানে পারফর্ম করতে পেরেছি, অরিন্দম ভাইয়া এত সুন্দর একটা গানে পারফর্ম করতে পেরেছি এবং আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান বড় অ্যারেঞ্জমেন্ট করেছে। তো হ্যাঁ, লাকি ফিল করছিলাম অ্যান্ড এক্সাইটেড ফিল করছিলাম। আমরা তো আসলে দর্শক হিসেবে দেখেছি শাকিব ভাই যখনই আসলে স্ক্রিনে আসছিল কোনোভাবেই চোখ সরানো যাচ্ছে না, এত ব্রিলিয়েন্ট অ্যাক্টিং।